আবারও বাড়তে শুরু করেছে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি। রোববার বিকেল থেকে এসব নদ নদীর পানি বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করে। ফলে নিম্নাঞ্চলে বেশ কিছু এলাকায় পানি উঠেছে, তলিয়ে যাচ্ছে এসব এলাকার ফসল। নতুন করে বন্যা পরিস্থিতি কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে। এদিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজে ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। এই যে আমাদের বেড়িবাঁধ এবং এই যে বাজারে পানি ঢোকার সমস্যাটি স্থায়ীভাবে আমরা সমাধান চাই। ঝিনাইগাতি বাজারে পানি ওঠার কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি। প্রতি বছর এই বন্যা হয়, এটার জন্য শুনি বাজেট হয় কিন্তু কোনো কাজ হয় না। ভাঙনের ফলে রাস্তা এবং আশেপাশের বাড়িঘর, বসতবাড়ি সবই ঝুঁকির মুখে রয়েছে। যদি এখানে কোনো কারণবশত ভেঙে যায় তাহলে মুহূর্তের মধ্যে গোপালপুর পর্যন্ত পানি পৌঁছে যাবে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ওই পূব এলাকা যে বাড়িঘরগুলো আছে একবারে মনে করি তলায় যাবে। আমাদের চিল্লাখালী নদীর পানি বর্তমানে বিপদসীমার ১৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট। তিস্তা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে ফাহমিদা, আপনি নিউজে যেমনটি বলছিলেন ঠিক তাই। গত প্রায় ২ সপ্তাহ ধরে কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আমরা জানি যে ২ দফা পরপর বন্যা পরিস্থিতি তৈরি হয়, কিন্তু মাঝে দুদিন আবার বিরতি থেকে পানি কমে এসেছিল। আবারও গতকাল থেকে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে যেটা জেনেছি যে বিকেল ৩টায় যে তিস্তা নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার এখন প্রায় ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুধকুমার নদের পানিও বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে আগামী ৪৮ ঘন্টা তিস্তা, ধরলা এবং দুধকুমার এই ৩টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উজানের ঢলের পানি এবং ভারী বৃষ্টিপাতের কারণে। পাশাপাশি ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্ট আছে, সেখানেও পানি বৃদ্ধি পেতে পারে, কিন্তু বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রামে এই যে নদীর পানি কমা এবং বাড়ায়, এতে কিন্তু নদ নদীর তীরবর্তী এলাকায় যে ফসলি জমিগুলো তলিয়ে গেছে, আমরা ২ দফা বন্যায় জেনেছি ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, তার মধ্যে ১৫০ হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। কৃষকরা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেছে। আরেকটি বিষয় বলি, জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাসকল এলাকায় এখানে একটি ধস নেমে প্রায় ৫০ মিটার ধসে মানুষের বাড়িঘরে পানি ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা নদী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তো এই ছিল কুড়িগ্রাম থেকে নদ নদী পানি নিয়ে এবং বন্যা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।